হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি চ্যাপ্টারের টাইপ 4 নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমরা যে ম্যাথটা সলিউশন করব, এটা এসেছিল দিনাজপুর বোর্ড 2025 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপ হতে প্রতি বছর কোনো না কোনো বোর্ড এক্সামে ম্যাথ আসেই, সো কলমে আর সবচেয়ে সহজ নিয়মে এটা সলিউশন করে দিব। আপনি যদি এই টাইপের জাস্ট এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে সকল অঙ্কের মানে এই টাইপের সকল অঙ্কের সমাধান আপনি অনায়াসে করতে পারবেন। আপনার এজন্য আলাদা কোনো সূত্র শিখতে হবে না। আগে যে সূত্র শিখেছেন আমার ক্লাস থেকে, ওইগুলাই চলবে। আচ্ছা দেখেন কি দেওয়া আছে, 2p স্কয়ার মাইনাস p মাইনাস 2 ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 ইকুয়াল 29 রুট ওভার 17 ডিভাইডেড বাই 32, যেখানে p লেস দেন 0 মানে p এর মানটা 0 অপেক্ষা ছোট, p এর মানটা 0 অপেক্ষা ছোট। ঠিক আছে, ওইটার আসলে কোনো কাজ নাই, ওইটা জাস্ট দিয়ে দিছে ওইখানে, এভাবেই করব। ফার্স্ট এখান থেকে স্টার্ট করব। কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে ওইটা লিখি। ওইখান থেকে আগে আমরা p প্লাস 1 বাই p এর মান বের করব, তাহলে খুব ইজিলি হয়ে যাবে। ফার্স্ট লিখবেন দেওয়া আছে, কি দেওয়া আছে, 2p স্কয়ার মাইনাস p মাইনাস 2 ইকুয়াল 0। এখন ইমপ্লাইজ দিবেন বা ভা দিয়ে ক্ষমা দিতে পারেন। এখানে 2p স্কয়ার, তারপর মাইনাস 2 আছে, মাইনাস 2 রাখবেন আর মাইনাস পিটা ডান পাশে নিয়ে যাবেন, প্লাস পি হয়ে যাবে। মাইনাস পি ডান পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, ইকুয়ালের ডান পাশে নিয়ে গেলে প্লাস পি হয়ে যাবে। তারপর এই দুইটা হতে 2 কমন নেবেন। এখান থেকে কি কমন নেবেন, 2 কমন নেবেন। 2 দ্বারা যদি দেখেন এখানে 2p স্কয়ার আছে, এখানে মাইনাস 2 আছে। আচ্ছা এখান থেকে 2 কমন নেওয়াই যায়, 2 কমন নিলে এখানে কি থাকবে, p স্কয়ার মাইনাস 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে 2 দ্বারা 2 কে ভাগ করলে থাকবে কত, 1 ইকুয়াল, এখানে p আছে, p যদি আমরা লিখি p ইনটু 1 কোনো সমস্যা আছে, p ইনটু 1, p একে p আমরা লিখতেই পারি। এখন p টাকে নিয়ে আসবো ওই পাশে, এই পাশে গুণ আছে 1 এর সাথে p, এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। আর এই পাশে 2 আছে গুণ, এটার সাথে ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ এটা লিখলাম, তারপর p স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই, এটা একটু নিচে দিব, ইমপ্লাইজ p 1 এর সাথে গুণ আছে, ভাগ করে নিয়ে আসলাম, ইকুয়াল 1, 2টা ওইটার সাথে গুণ আছে, ভাগ করে নিয়ে গেলাম। ইমপ্লাইজ দেখেন p স্কয়ার মাইনাস 1 বাই p মানে দুইটার নিচে p আছে, তাহলে p স্কয়ারের নিচে p বসাবো, মাইনাস 1 এর নিচে আবার কি বসাবো, p বসাবো, ইকুয়াল ডান পাশে কি আছে, হাফ। এখানে p স্কয়ারে আর p এ কাটলে কি থাকবে, আর p স্কয়ার মানে কি, তা p ইনটু p, p স্কয়ার মানে কি, p ইনটু p। তাহলে ধরেন p স্কয়ার মানে p ইনটু p, নিচে কি আছে, এটার p আছে, p এ কাটলে শুধু p থাকে, তাহলে এখানে কি লিখবো, p মাইনাস মাইনাস আছে, মাইনাস দিলাম, এখানে কি আছে 1 বাই p, 1 বাই p ইকুয়াল কত, হাফ। আশা করি এতটুকু সবার ক্লিয়ার। তাহলে আমরা কি পেয়েছি, p মাইনাস 1 বাই p এর মান পেয়েছি। এখন আমাদের প্লাসের মানটা বের করলে বেটার হবে, কারণ কিউবের মান ও বের করতে হবে, মানে p কিউব প্লাস 1 বাই p কিউব এইরকম একটা মান লাগবে। সো আমরা আগে এটা থেকে প্লাসের মানটা বের করে নিব, p প্লাস 1 বাই p এর মান বের করে নিব। ওই মান বের করতে গেলে কি করতে হবে, বর্গ করে নিব, যেমন p মাইনাস 1 বাই p, ওইটাকে কি করব, বর্গ করব, ইকুয়াল 1 বাই 2, উপরে কি দিব, হোল স্কয়ার, উভয় পক্ষকে বর্গ করে এটা লিখে দিলেও হবে, না লিখে দিলেও কোনো সমস্যা নাই, জাস্ট বুঝলেই হলো। এখন p কে মনে করেন 1 বাই p কে b মনে করেন, a মাইনাস b হোল স্কয়ারের এই সূত্রটা অবশ্যই আপনারা শিখেছেন, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab মাইনাস 4ab। আর যারা সূত্রের ক্লাসটা দেখেন নাই, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা দেখে নেবেন। ওইটাতে আমি টেকনিক দিয়ে বীজগণিতিক রাশিয়ার যত সূত্র আছে সবগুলা বুঝিয়ে দিয়েছিলাম টেকনিকের মাধ্যমে। আচ্ছা দেখেন এখানে
পি কে এ মনে করেন 1 বাই পি কে বি মনে করেন, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কি a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab মাইনাস 4 এ হচ্ছে পি আর বি হচ্ছে কি 1 বাই পি। ঠিক আছে, এখানে ইনটু দিবেন ইকুয়াল 1 এর উপর স্কয়ার করলে 1 হবে আর 2 এর উপর স্কয়ার করলে 4 হবে, ইমপ্লাইজ পি এ কেটে নেন, তাহলে এখানে কি থাকবে পি প্লাস 1 বাই পি উপরে আছে কি হোল স্কয়ার ইকুয়াল 1 বাই 4 আছে ওইটা লিখলাম, তারপর এখানে মাইনাসের 4 আছে 4 একে 4, ডান পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে প্লাসের 4, ইমপ্লাইজ পি মাইনাস পি প্লাস 1 বাই পি ওইটা সেম লিখবেন উপরে হোল স্কয়ার ইকুয়াল এটা লসাগু নেন, ভগ্নাংশের যোগ করলে কি হবে ওইটা নিচে কিছু নাই, মনে 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 এক আছে, 1 এর আর 4 এর লসাগু হচ্ছে 4, 4 দ্বারা যদি আমরা 4 কে ভাগ করি তাহলে কেটে যাবে 1 থাকবে, 1 আর 1 এ গুণ করলে 1 হবে, প্লাস আছে প্লাস, এটা নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা 4 কে ভাগ করলে কি হবে 4 হবে, 4 দ্বারা 4 কে গুণ 4 4 এ 16, তারপর এখানে কি আছে পি প্লাস 1 বাই পি ওইটা। আচ্ছা আমরা কি জানি উভয় পক্ষে যদি বর্গমূল করি রুট ওভার দিতে হবে, রুট ওভার দিলে রুট স্কয়ারে কেটে যাবে, আরেকটা সহজ নিয়ম মনে রাখবেন, এই পাশ থেকে যদি স্কয়ার ওঠাতে চান তাহলে ওই পাশে একটা রুট ওভার দিয়ে দিবেন, 16 আর 1 যোগ করলে কত হয় 17 আর নিচে আছে কত 4, তাহলে ইমপ্লাইজ দিয়ে লিখবেন পি প্লাস 1 বাই পি ইকুয়াল রুট ওভার 17, রুট ওভারটা 17 এর উপরেও আছে আবার 4 এর উপরে আছে, তাহলে রুট ওভার 17, আবার রুট ওভার 4 যদি দেই রুট ওভার 4 ইকুয়াল কি লেখা যায়, রুট ওভার 4 ইকুয়াল লেখা যায় 2 স্কয়ার, 2 দুগুণ 4, তাহলে স্কয়ার আর রুট ওভারে কাটলে এখানে কত থাকবে 2, তাহলে নিচে কত থাকবে 2 থাকবে। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন আমরা কিসের মান পেয়ে গেলাম পি প্লাস 1 বাই পি এর মানটা পেয়ে গেলাম, পি প্লাস 1 বাই পি এর মান কত পেয়েছি এটা একটু উপরে দিই, রুট ওভার 17 ডিভাইডেড বাই 2। এখন পাওয়ার যদি 5 থাকে তাহলে আমরা আগে বের করব এখানে যদি আবার প্লাস থাকে এ কিউব প্লাস 1 বাই এ আছে, আচ্ছা পি আছে এখানে পি দিলাম, পি কিউব প্লাস 1 বাই পি কিউব, আগে ওইটার মান বের করব, তারপর বের করব পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার। আবার যদি খেয়াল করেন এই গুলা সবার বোঝা উচিত, না হলে অন্য অঙ্কে আটকে যাবেন, এখানে যদি মাইনাস থাকে, এখানে যদি মাইনাস থাকে তাহলে ওই জায়গায় মাইনাস দিবেন, পি স্কয়ার মাইনাস 1 বাই পি স্কয়ার, ঠিক আছে, এটা প্লাসেরই থাকবে আর ওইটা মাইনাসের বের করবেন, আর এখানে যদি প্লাস থাকে তাহলে দুইটাই প্লাস, কিউবেরটা প্লাস স্কয়ারটাও প্লাস, প্লাস দিয়ে করবেন। আর এইভাবে কেন করতেছি একটু পরে বুঝতে পারবেন, আলাদা কোনো সূত্র শিখতে হবে না, পাওয়ার 5 দিয়ে কিন্তু সূত্র তৈরি করা আছে অলরেডি, ক্লাসে দিয়েছি, কিন্তু অনেকে এই সূত্র ভুলে যায়, এজন্য এই পাওয়ার 5 এর সূত্র ছাড়াই করব। ফার্স্ট আমরা বের করব কি, ফার্স্ট আমরা পি কিউব প্লাস 1 বাই পি কিউব এর মান বের করব। আচ্ছা অতএব দিয়ে লিখতে পারেন বা কিছু না দিলেও সমস্যা নাই, পি কিউব প্লাস 1 বাই পি কিউব, এখানে যদি পাওয়ারটা 5 থাকে আর মধ্যে যদি প্লাস থাকে, এখানে এই জায়গায় যদি প্লাস থাকে তাহলে পি কিউব প্লাস 1 বাই পি কিউব ওইটা লিখবেন, তারপরে আবার পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার এর মানটাও বের করে নেবেন। আচ্ছা দেখেন এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল কি লিখতে পারি আমরা, ইকুয়াল আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারতাম পি কিউব প্লাস 1 বাই পি হোল কিউব লিখতে পারতাম, এ হচ্ছে পি আর 1 বাই পি হচ্ছে বি, এ কিউব প্লাস বি কিউব ওইটার ওইটা সেম। আচ্ছা ওইটা মুছে দিব পরে, এ কিউব প্লাস বি কিউব সমান কি এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি বলতে সূত্র বলবেন আর লিখতে এখানে যা আছে তাই লিখবেন, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab 3ab ইনটু এ প্লাস বি পি প্লাস 1 বাই পি এটা লিখবো, তাহলে আমরা এখানে জাস্ট সূত্র প্রয়োগ করেছি, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু এ প্লাস বি। আশা করি এতটুকু সবার ক্লিয়ার, এতটুকু যদি ক্লিয়ার হয় পরে লক্ষ্য করেন। আচ্ছা দেখেন ইকুয়াল দেন পি প্লাস 1 বাই পির মান কত, রুট ওভার 17 বাই 2, রুট ওভার 17 ডিভাইডেড বাই 2, এখানে 2 ছিল। আচ্ছা উপরে কিউব আছে, এটার উপরে কি দিব কিউব মাইনাস পি এ কেটে নিব, এখানে কি আছে 3
আর এটার মান কত রুট ওভার মানে p প্লাস 1/p এর মান কত রুট ওভার 17/2 রুট ওভার 17 ডিভাইডেড বাই 2। এই ম্যাথের ক্যালকুলেশনটা একটু জটিল, এজন্য আমি ফার্স্টই এটা ধরেছি। আচ্ছা দেখেন রুট ওভার 17 কিউব মানে কি, আমরা একটু পাশে দিয়ে কাজ করে সরাসরি এখানে লিখে নিব, বা একটা লাইন বেশি লিখি, বেশি লিখলে আপনাদের ক্লিয়ার হবে। নিচের অংশ কি দেখা যাচ্ছে? ওকে ঠিক আছে, সবকিছু ওকে। তাহলে এই কিউবটা এটার উপরে আছে, এটার উপরে আছে, তাহলে রুট ওভার 17 হোল কিউবকে আমরা একবার ভেঙে নিব, রুট ওভার 17 হোল স্কয়ার ইনটু রুট ওভার 17 এভাবে দিব, কারণ ওইটা সমান রুট ওভার 17 হোল কিউব লেখা যায়। 2 কিউব সমান কত 8, সরাসরি লিখে নিলাম, মাইনাস এখানে কাটাকুটি যায় না, তাহলে 3 রুট ওভার 17 এর সাথে গুণ 3 রুট ওভার 17, 3 আর রুট ওভার 17 এ গুণ করলে কি হবে 3 রুট ওভার 17, নিচে এক কত আছে 2, এখানে স্কয়ারে আর রুট ওভারে কেটে নেবেন, তাহলে থাকবে কত 17 রুট ওভার 17 বাই 8। আচ্ছা দেখেন যেহেতু জায়গা অল্প আমরা ওই দিক দিয়ে করবো, ইমপ্লাইজ দিবেন পরে, আচ্ছা ইমপ্লাইজ না ইকুয়াল দিবেন। এখানে 17 রুট ওভার 17 আছে, 17 রুট ওভার 17 ডিভাইডেড বাই কত আছে 8, তারপর কি আছে মাইনাস আছে, মাইনাস দিব, তারপর কি আছে দেখেন 3 রুট ওভার 17 ডিভাইডেড বাই 2, 3 রুট ওভার 17 ডিভাইডেড বাই 2। আশা করি এতটুকু সবার ক্লিয়ার, পরে আবার বুঝিয়ে দিব, সমস্যা নাই, আগে আমি এটা লিখি। দেখেন ইমপ্লাইজ লসাগু নেন, ভগ্নাংশের বিয়োগ করেন, 8 এর 8 দিয়ে লসাগু কত হবে 8 দুগুণ 8 হবে, 8 এর 8 দিয়ে লসাগু কত হবে 8, 8 লিখবো, 8 দ্বারা 8 কে ভাগ করলে 1 থাকবে, 1 দ্বারা 8 কে গুণ করলে ওইটাই 17 রুট ওভার 17, মাইনাস আছে মাইনাস দিব, তারপর 2 দ্বারা 8 কে ভাগ করলে 4 থাকে, 3 4 12, 12 রুট ওভার 17। আচ্ছা এখন 17টা রুট ওভার 17 থেকে 12টা রুট ওভার 17 বাদ দিব, কত থাকবে, আর ওইটা কি সমান বের হয়েছে, যেহেতু এখানে জায়গা অল্প আমরা ওইটা আবার লিখে দিচ্ছি, ওইটা বারবার লিখতে হবে না, প্রতি লাইনে লাইনে এখানে এইভাবে রেখে দিয়ে পরে লিখে দিবেন, পি কিউব প্লাস 1/p কিউব ইকুয়াল, মানে প্রত্যেকটা লাইনে লিখলাম না যেহেতু একই। এখানে 17টা থেকে 12টা গেলে কত কয়টা থাকবে 5টা, 5 রুট ওভার 17 ডিভাইডেড বাই 8, এটা কিসের মান কিউবের মান, পি কিউব প্লাস 1/p কিউবের মান, ওইটাকে 1 নাম্বার ইকুয়েশন দিবেন, ওইটাকে কি দিবেন 1 নাম্বার ইকুয়েশন দিবেন। এখন আমরা আবার বের করব কি পি কিউব তো বের করে নিলাম, পি কিউব প্লাস 1/p কিউবেরটা বের করে নিলাম, স্কয়ারটা বের করব পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার। আচ্ছা দেখেন পি কে মনে করেন 1/p কে বি মনে করেন, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কি, আপনি চাইলে প্লাসের বা মাইনাসের যে কোনো একটা সূত্র প্রয়োগ করে করতে পারেন। এখানে দেখেন প্লাসের মান দেওয়া আছে, এখানে প্লাসের মান দেওয়া আছে, আবার ওইখানে কিসের মান দেওয়া আছে মাইনাসের মানটাও উপরে দেওয়া আছে, ওইটার সূত্র দুইটাই আছে, আপনার যেটা খুশি এটা অথবা ওইটা, যেটা ইচ্ছা ওইটা নিয়ে করতে পারেন। ওইটাতে যেহেতু মানটা একটু কঠিন দেখা যায়, রুট ওভার 17/4 আছে, আমরা ওইটা নিয়ে করব। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কি, সূত্র কোনটা প্রয়োগ করব, ওইটার দুইটা সূত্র আছে কিন্তু, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা সূত্র আছে a স্কয়ার প্লাস b স্কয়ারের আরেকটা সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা কোন সূত্রটা নিয়ে কাজ করব, যেহেতু এটার মানটা একটু ইজি আছে, ক্যালকুলেশনটা ইজি হবে, আমরা এটা নিয়ে কাজ করব মাইনাসেরটা। তাহলে এখানে লিখব a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে, p এ কেটে নিব। এখন দেখেন p মাইনাস 1/p এর মান কত, p মাইনাস 1/p এর মান হাফ 1/2, উপরে হোল স্কয়ার আছে এটা লিখলাম
প্লাস 2 আছে, 2 একে 2, এটা লিখলাম। 1 এর উপর স্কয়ার দিলে 1, 2 এর উপর স্কয়ার দিলে কত হবে 2, প্লাস 2 এর উপর স্কয়ার দিলে 4 হবে, প্লাস 2। এখন আমরা ভগ্নাংশের যোগ করে নেব। 4 যাবে, তারপর এখানে 1 প্লাস 1 আছে, 1 দ্বারা 4 কে ভাগ করলে 4, 4 দুগুণ 8, থাকবে কত 9/4, 9/4। আমাদের দিকে আচ্ছা 9/4 এটা কিসের মান পেয়েছি? p স্কয়ার প্লাস 1/p স্কয়ার এর, p স্কয়ার প্লাস 1/p স্কয়ার এর মান পেয়েছি 9/4। তাহলে এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। এখন আমরা 1 নং আর 2 নং ইকুয়েশন গুণ করব, তারপর এমনিতেই মিলে যাবে। 1 into 2 নং ইকুয়েশন হতে পাই বা সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই। তাহলে 1 into 2, 1 এর বাম পক্ষ ইনটু 2 এর বাম পক্ষ লিখব। 1 এর বাম পক্ষে কি আছে দেখেন, এখানে 1 এর বাম পক্ষে আছে p কিউব প্লাস 1/p কিউব ইনটু 2 এর বাম পক্ষে কি আছে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইকুয়াল 1 এর ডান পক্ষে কি আছে, 1 এর ডান পক্ষে আছে 5√17/8, 5√17/8, তারপর ইনটু 2 এর ডান পক্ষে কি আছে 9/4, 9/4। আশা করি এতটুকু সবার ক্লিয়ার। এখন আমরা এটাকে গুণ করব, গুণ করলে p কিউব দিয়ে দুইটাকে গুণ করব, তারপর 1/p কিউব দিয়ে আবার দুইটাকে গুণ করব। ওই লাইনের নিচে লিখবেন, যেহেতু জায়গা অল্প ওইখানেও লিখে বোঝাতে হবে পরে। আচ্ছা, মধ্যে ইকুয়াল আছে, ইমপ্লাইজ দিবেন। p কিউব আর p স্কয়ারে গুণ করলে কি হবে, পাওয়ার এই বেসগুলো যদি সেম হয় পাওয়ার পাওয়ার কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে p কিউব আর p স্কয়ারে গুণ করলে p টু দি পাওয়ার 5 হবে। তারপরে এটা প্লাসের, এটাও প্লাসের, প্লাসে প্লাসে প্লাস, p কিউবে আর 1/p স্কয়ারে গুণ করলে p কিউব ইনটু 1/p স্কয়ার। এটা একটু বেশি লিখে দিচ্ছি এক লাইন। তারপর প্লাসে প্লাসে প্লাস 1/p কিউব আর p স্কয়ারে গুণ করলে কি হবে 1/p কিউব ইনটু p স্কয়ার। তারপর প্লাসে প্লাসে প্লাস 1/p কিউব আর 1/p স্কয়ারে গুণ করলে কি হবে, এটা p কিউব ছিল, এখানে 1/p কিউব 1/p স্কয়ারে গুণ করলে 1 1 1, আর এখানে p কিউবে p স্কয়ারে গুণ করলে p টু দি পাওয়ার 5 হবে ইকুয়াল। এটাতে কাটে না, না কাটলে 5 নং 45, 5 নং 45 √17 লিখবো, √17 ডিভাইডেড বাই 8 আর 4 গুণ করলে কত হবে, 4 8 32। আশা করি এতটুকু সবার ক্লিয়ার। 5 আর 9 গুণ করলে কত হয়, 5 নং 45, ঠিক আছে। তারপর √17 দিলাম, আর 8 আর 4 গুণ করলে 32, 32। এখন দেখেন এখানে p কিউব আর p স্কয়ার, এখানে p স্কয়ার ছিল, এখানে কি ছিল p স্কয়ার ছিল। আচ্ছা, p কিউবে আর p স্কয়ারে কাটলে এখানে একটা p থাকবে, আর p স্কয়ারে আর p কিউবে কাটলে এখানে একটা p থাকবে নিচে। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে একটু সাজিয়ে লিখে নেব, যেহেতু আমাদের ওই পাশে কি আছে p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5। তাহলে এক সাইড করব, p টু দি পাওয়ার 5 এখানে আছে, এটা লিখলাম, প্লাস প্লাস দিলাম 1/p টু দি পাওয়ার 5 লিখে নিলাম। তারপর দেখেন এখানে প্লাস প্লাস আছে, এখানে কি আছে কেটে p আর 1 আছে, p কে p, ওইটা লিখলাম। তারপর প্লাস আছে, প্লাস দিব, তারপর 1/p, এখানে p স্কয়ার আর p কিউব কেটে নিচে একটা p আছে, তাহলে 1/p আছে, এখানে 1/p লিখবো ইকুয়াল। ডান পাশে কি আছে 45, 45√17 কি আছে এখানে 45√17, 45√17 ডিভাইডেড বাই 32।
এখন আমরা আবার ওই লাইনের পরে লিখব p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 প্লাস p প্লাস 1 বাই p এর মান কত? দেখেন p প্লাস 1 বাই p এর মান কত পেয়েছিলাম? ওইখানে না, ওইটা হতে নিব না, নিচেরটা হতে নিলে সুবিধা হবে। p প্লাস 1 বাই p এর মানটা নিব আমরা এখান থেকে, root over 17 divided by 2, root over 17 divided by 2 equal 45 root over 17 divided by 32। এই টাইপের মধ্যে এই ম্যাথটাতে ক্যালকুলেশনটা একটু জটিল আর প্রত্যেকটাতে ইজি। আচ্ছা আমরা একটু ডান দিকে দেখি। ওইটা আবার বুঝিয়ে দিব, সমস্যা নাই। এখানে দেখেন p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 ওইটা লিখে রাখবো, ইমপ্লাইজ এই লাইনের নিচে লিখবেন p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 ইকুয়াল ডান দিকে কি আছে 45 root over 17, 45 root over 17 divided by 32 লিখলাম। আর বাম পাশে কি আছে প্লাসের আছে root over 17 by 2 মাইনাসের হয়ে যাবে root over 17 divided by 2। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। আর একটু তাহলে ওই পাশে আর লিখলাম না এটা। এখানে দেখেন 2 এর 32 আর 2 এর লসাগু কত হবে 32 দ্বারা 32 কে ভাগ করেন করলে কত থাকবে এক থাকবে, এক দ্বারা এটাকে গুণ করলে এটাই 45 root over 17 মাইনাস আছে মাইনাস দিব 2 দ্বারা 32 কে ভাগ করেন 16 থাকবে, 16 আর root over 17 এ গুণ করলে 16 root over 17 ইকুয়াল 45টা root over 17 থেকে 16টা root over 17 বাদ দেন কত থাকবে 5 15 থেকে 6 গেলে কত থাকবে 9, এখান থেকে 1 নিয়ে নিয়েছিলাম তাকে 3 থেকে 1 গেলে 2, 29 root over 17 divided by 32। এটা কিসের মান লিখে দিই, এটা p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5। অতএব p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 ইকুয়াল, দেখেন এটা প্রমাণ হয়ে গেছে। তাহলে এখানে লিখে দিবেন প্রমাণিত। আচ্ছা দেখেন আমি আবার একটু এক্সপ্লেইন করি। ফার্স্ট ওইটা হতে কি করবেন, এখান থেকে আপনি p - 1 বাই p এর মান বের করবেন, ঠিক আছে। তারপর যেহেতু আমাদের পাওয়ার 5 এর মান বের করতে হবে, পাওয়ার 5 মানে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 এর মান বের করতে হলে কি করতে হবে, অবশ্যই p কিউব প্লাস 1 বাই p কিউব এর মান লাগবে আর এই p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার এর মান লাগবে। এইজন্য আমরা মাইনাসের মান বের করার পর ওইটার p প্লাস 1 বাই p এর মান বের করব। এজন্য আমরা কি করে দিব, বর্গ করে দিব উভয় পক্ষকে। বর্গ করলে এখানে একটু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে পাবো কি p প্লাস 1 বাই p ইকুয়াল root over 17 ডিভাইডেড বাই 2। তারপর ওইটা a কিউব প্লাস b কিউব মানে p কিউব প্লাস 1 বাই p কিউব এর সূত্র প্রয়োগ করে এখান থেকে ওইটার মান বের করেছি এটা। তারপর আবার p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার এর সূত্র প্রয়োগ করে এটার মান বের করেছি 9/4। এখন দেখেন ওইটা ছিল 1 নং ইকুয়েশন, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। 1 নং আর 2 নং ইকুয়েশন আমরা গুণ করব, ওইটা পেয়ে যাব। তাহলে 1 নং ইনটু 2 নং 1 নং লিখতে পারেন এখানে, 1 নং ইনটু 2 নং সমীকরণ হতে পাই। তাহলে আমরা 1 নং এর বাম পক্ষ লিখব এখানে, ইনটু 2 নং এর বাম পক্ষ লিখব, 2 নং এর বাম পক্ষ হচ্ছে এটা ইকুয়াল 1 নং এর ডান পক্ষ এটা লিখব ইনটু 2 নং এর ডান পক্ষ এটা লিখব। তারপর এখান থেকে দুইটা গুণ করে পেয়েছিলাম এই লাইন ইকুয়াল ডান পাশে এই দুইটা গুণ করে ওই জায়গা পেয়েছিলাম। তারপর আমরা জাস্ট ওইটা এখানে লিখে দিলাম, এটা একটু সাজিয়ে লিখলাম। তারপর এখানে p আছে প্লাস 1 বাই p ওইটা লিখলাম। তারপর ডান পাশে যেটা আছে ওইটা সেম টু সেম বসাই দিলাম, ওইটা লিখলাম প্লাস ওইটার মান বসাইলাম p প্লাস 1 বাই p এর p প্লাস 1 বাই p ইকুয়াল root over 17 ডিভাইডেড বাই 2, root over 17 ডিভাইডেড বাই 2 ইকুয়াল এটা লিখলাম। আর তারপর এখানে ওই p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 সেম টু সেম লিখলাম ইকুয়াল ওইটা ডান পাশে বসাই দিলাম। তারপর এখানে প্লাস root over 17 বাই 2 আছে, ডান পাশে নিয়ে গেলে মাইনাস। এই ক্যালকুলেশন সবাই বুঝেছেন।
ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর এই টাইপের সকল অঙ্ক অলরেডি ক্লাস নেওয়া আছে আমার পেজে টিটো স্যারে, ওইখানে নোট পোস্ট করা আছে। যাদের নোট লাগবে তারা নোটটা দেখতে পারেন। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি এইভাবে করে দিয়েছি, এর জন্য আপনারা আলাদা কোনো সূত্র শিখতে হবে না। আর এই দুইটা সূত্র সবাই পারেন, যেমন a কিউব প্লাস b কিউবের সূত্র আর a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। জাস্ট এই দুইটা সূত্র প্রয়োগ করেই এই টাইপের সকল ম্যাথ করে দিয়েছি।